বেঈমান আবু জেহেল আগুনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখিল ছোট ছোট বাপজি পাথরগুলোকে বাপজি আপনার কুচেলি পাথর বলে আমরা ওই কয়েকটা পাথরকে বেঈমান আবু জেহেল বাপজি হাতে তালুতে তুলে নিল বাম হাত থেকে ডান হাতের ভিতর নিল নেয়ার পর এইভাবে মোট বাঁধার পর পাঞ্জাবির পকেটে বেঈমান আবু জেহেল ভরে নিল ভরে নেওয়ার পর আমার বিশ্ব নবী কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লাগল লোকেরা বলল সামনের দিকে চলে যাও যেমন বাপজি আপনাদের ব্যাটকে মারি বাপজি আপনারা চিন্তালা মোড় রয়েছে আপনাদের কালোপুরের মোড় রয়েছে বাবা বলল সামনে মোড়ে দেখো গা ওই আব্দুল্লাহর সন্তানকে দেখতে পাবা আবু জেহেল গিয়ে দেখল নবীজি ৮-১০টা লোকের সামনে বাপজি বয়ান করেছিলেন বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজা ও ভাতিজাও আজ কয়েকদিন হলে তুমি নবুয়ত দাবি করেছো বলে হ্যাঁ আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছে রে বাবা আবু জেহেল বলল তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো ওরে ভাতিজাও তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও আল্লাহর নবী বাপজি মৃদু হাসি দিলেন আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল আল্লাহর নবীর বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপজি তখনও বাপজি নরম হলো না আবু জেহেল বলল ভাতিজা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে আল্লাহর নবী বলেন চাচা আমি কি মুখ দিয়ে বলবো না আপনার হাতে আছে ওটাই সাক্ষী দেবে আমি কে ও চাচা আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন না বলে নাও আবু জেহেল বলল ভাতিজা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে বলে হ্যাঁ আবু জেহেল বলে দেখে তিনি কথা বলে কি নাও বলে ভাতিজা দেখি বল আমার হাতের ভিতর থেকে কথা বলে কি নাও যাহাতে বাপজি রাসূলুল্লাহ ইশারা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু মহব্বতে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ কা ডঙ্কা आलम में तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आगल हक ला इलाहा इल्लल्लाह एक मोहब्बत पड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जहाँ तो बाप जे कलमा पढ़ार कथा बोलले और बेईमान आबू जहेल बोलो भातीजाओ तुमी सत्यि बड़ो जादूगर तुमी आमार एई हाथेर पाथरटा तो जादू करे दिएछो रसूल बोललेन चाचा आमी जादूगर नय आमार विश्व नबीर बिरुद्धे बापजी सेखान थेके रेगे चले गेल रात्रि बेलाय आबू जहेल उदबा साइबा और आबू सुफियान और आरेकटा नेता छिलो आबू लाहाब नबीजिर आपन चाचा ये आबू लाहाब लोकटा आबू जहेल रसूलुल्लाहर आपन चाचा छिलो ना तार प्रतिबेशी चाचा आमरा स्वाभाविकभावे देखते पाई देशेर बापजी बाड़ीर यदि सूत्र यदि आपनार काछेर लोक यदि ओई सूत्रोर साथे ना थाके आपनाके टपा करे क्षति करते पारबे ना और बाहिरकार सूत्र दुश्मन निजेर लोक बाहिरकार लोकेर साथे साथ दिले ताड़ाताड़ी क्षति करे फेलबे तो आबू लाहाब रसूलुल्लाहर आपन चाचा सेও नबीजीके बापजी मारार जोन्नो रात्रिबेला मिटिंगे गेছে
আমার রসুলের আপন চাচাও। আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম বাপ? 10টা। সবাই ইমানদার ছিল না। নবীর কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আর একটা চাচা ইমানদার ছিল, তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে রসুলকে মানতেন না। রসুলের বাপজি যে দুশমন করত, নবীকে মানত না, এ আবু লাহাব ছিল বাপজি প্রকাশ্য দুশমন। এ আবু লাহাব বেঈমান, একবার ওপেন বিরোধিতা করত। নবীর আর একটা চাচা ছিল, তার নাম ছিল আবু তলিব। এই লোকটা জান্নাতি না জাহান্নামী বাপ? আবু তলিব জাহান্নামী। জাহান্নামী মানে রসুলকে মানেনি, মানলে তো জাহান্নামী হতো না। কিন্তু বাপজি কেতাবে লিখেছে আবু তালিব নবীকে মানত না, এটা ঠিক, কিন্তু রসুলকে ভালোবাসত। তাহলে এই ভালোবাসার মধ্যে বাপজি এই দুশমনের মধ্যে পার্থক্য আছে। নবীজি পবিত্র জবানে রসুলুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালেবের জন্য, হে জগতের মানুষ, আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে, সারা পৃথিবীর মধ্যে আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয়, আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা অপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার আলোচনা করতে গিয়ে সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কেতাব, সেই কেতাবে একটি ঘটনা তুলে ধরেছে। নবীকে কতটা ভালোবাসতেন নবীজির চাচা আবু তালিব। আমরা জানি রসুলুল্লাহর 40 বছর বয়স যখন হলো, গাড়ি হিরাতে রসুলুল্লাহর কাছে বাপজি কোরআন নাজিল হলো। কথা সত্য না মিথ্যা বলে? কথা সত্য। তাই বলে নবীজি 40 বছরের আগে নবী রসুল ছিলেন না, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা 40 বছর আগেও তিনি নবী রসুল ছিলেন। কার খাতায় বলে? আল্লাহর খাতায়। কিন্তু মক্কার লোকেরা তিনারা জানতেন না যে ইনি আখিরি জামানা রসুল, নবুয়তটা প্রকাশ হয়নি। কিন্তু নবীজির চালচলন কথাবার্তা দেখে অনেক জ্ঞানীগুলো লোকরা ভাবতেন ইনি রসুল হতে পারে। তো নবী যখন 40 বছর বাপজি কোরআন নাজিল হলো, সর্বপ্রথম তখন তো নবী জিবরিলকে দেখেনি। কিতাবে লিখেছে কোরআন নাজিল হলো, রসুলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়া। কোরআন শরীফের 30 পারায় সূরা আলাক, এই সূরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে। নবীজিকে বলেন হে রসুল আপনি পড়ুন। নবী সর্বপ্রথম উত্তর দিলেন আমি পড়া জানি না। কথা বলে নবী লেখাপড়া জানতেন? কথা বলে নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেনি। কেন করেনি? যদি একটা মানুষের কাছে লেখাপড়া করতো, ওই লোকটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র, এ আমার কাছে বিদ্যা নিয়ে শিক্ষা গ্রহণ করে ইয়াজ নবুয়তের দাবি করে বেড়াচ্ছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টাররা তাদের ছাত্ররা যখন কলেজের প্রফেসর হয়, অনেক বড় ডিপার্টমেন্টে যখন চাকরি পায়, অনেক সময় চায়ের দোকানে গল্প করতে করতে বলে যে ছাত্রটা আমার ছাত্র, আমি কে মানুষ করেছি। আমার আল্লাহ কারো কাছে শিক্ষা দেননি রসুলকে, নবীজির স্বয়ং মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে রসুলুল্লাহ বাপজি মূর্খ ছিলেন না। কেউ যদি বলে নবী মূর্খ ছিলেন, তার ইমানটা নষ্ট হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে রসুলের ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানি পায়খানা ফিরতে গেলে বাপজি ডান পায়ে ভর দিতে হয় না বাম পায়ে? একটু কথা বলে, অনেকে জানেন না।
খাস করে তাবলিগ ভাইরা এসব বিষয় ভালো বলতে পারে। বাম পায়ে বাপজি ভর দিয়ে পায়খানা পেশাব করতে হয়, এটা রাসূলুল্লাহ বলেছেন আজ ১৫০০ বছর আগে, যে বাথরুমে গেলে বাম পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করবা। আজ বিজ্ঞানরা তারা গবেষণা করে বলছে একটা মানুষ কন্টিনিউ ভাবে যদি সে বাম দিকের পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করে, সেই লোকটার জীবনে অ্যাপেন্ডিসাইড হবে না। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহকে সেই জামানায় জিজ্ঞাসা করেন সাহাবারা, হুজুর এই বাম দিকে চাপ দিলে কি হয়? সাহাবারা ভাবতেন প্রশ্ন করলে যদি বেয়াদবি হয়, আর নবীর কাছে বেয়াদবি হলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে রসুলকে জিজ্ঞাসা করলে রসুলকে পারতেন না দিতে? কথা বল, অবশ্যই পারতেন। নবীর সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ আমার রহমতের নবী, তিনি জ্ঞানী। নবীর ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ পৃথিবীতে জন্মায়নি, এখনো নয়, আগামীতেও জন্মাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বাপজি লেখাপড়া করেনি, ওই দিক দিয়ে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে শিক্ষা দেয়নি। নবীজি কোরআন বাপজি আপনার সেখানে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বুকের সাথে ধরে চাপ দিলেন, নবী থরথর করে কাঁপতে লাগলেন। জিবরিল বলেন পড়ুন, নবী পড়তে লাগলেন। কোরআনের ৫টা আয়াত সূরা আলাকের মুখস্থ হয়ে গেল। আল্লাহর নবী ওখান থেকে নেমে আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি জড়ে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে চাদর দিয়ে জড়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এভাবে থরথর করে কেন কাঁপছেন বলুন। খাদিজার কাছে নবীজি বয়ান করলেন সব বাপজি ওই গাড়ি হেরার কথাও। খাদিজা মনে মনে চিন্তা করেছেন, আমার সাথে নবীর বিয়ে হয়েছে 25 বছর বয়স পর্যন্ত। আমার তখন বয়স ছিল, খাদিজার বয়স ছিল তখন 40, নবীর বয়স ছিল 25। ওই 25 বছর থেকে নিয়ে বাবা 40 বছর পর্যন্ত বাবা, অর্থাৎ 15 বছর হচ্ছে তো নাকি? এই 15 বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাপজি ইবাদত বন্দেগী করতেন আল্লাহর। হাদিসে পাওয়া যায় 3 দিন 4 দিন করে আসতেন না। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ওই গাড়ি হিরায় বাপ যে খাবার নিয়ে যেতেন, নবীকে নিজে হাতে খাওয়াতেন। এখানে জানি না হাজী সাহেব বাপ যে কতজন আছেন, আমি হাজী সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাপজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছিল, ওই জায়গায় বাপজি পৌঁছাতে গেলে এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাপজি রাস্তা বানিয়েছে, করেনি রাস্তা? মানুষ হেঁপে গেলে বাপজি তো মিলাই, সেই সময় বাপজি রাস্তা করা ছিল না রে বাবা, প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতো। ওই আমার নবীজির এসে বলেন, খাদিজা একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো। খাদিজা ডাক দিয়ে বলেন, আপনার এত শরীর কেন কাঁপছে? বলে প্রচন্ড জ্বর। খাদিজা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবীজির খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি এখানে শুয়ে থাকুন, আমি একটু বাড়ির বাইরে যাই। বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাতো ভাই ছিল, কে বলেছেন তার চাচা সম্পর্কে হতো, তার নাম ওয়ারকা বিন নাফিল বলে নাম, ওই ইহুদির পণ্ডিত আর আলেম। বলুন আলহামদুলিল্লাহ। ওই আলেমটার কাছে গিয়ে বলেছিল, গো চাচা আর যদি ভাই হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল, ভাই আমার স্বামী গাড়ি হেরা থেকে এসে থরথর করে কাঁপতেছে, একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে, তার আগে কোনোদিন দেখে নাই। খাদিজার সব মুখের বাপজি শোনান গেল, শুনলেন ঘটনাগুলো। ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার জীবন ধন্য হতে লেগেছে। বলে কেন? বলে আমার মনে হয় তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
খাদিজা ওখান থেকে বাপজি চলে আসলেন। ওয়ারকা বিন নাফিল বলেছিল, গো খাদিজা, তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করবাও। নবীর কাছে একটা দূত আসবে, ফেরেশতা আসবে, তার নাম জিবরিল আলাইহিস সালাম। ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না, ভালোর দিকে তাকাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজির কাছে এসে আবার খাদিজা বাপজি জুড়ে ধরলেন। নবী বলেন, খাদিজা, তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাদা মেরে জুড়ে ধরাও। খাদিজা নবীকে বাপজি বুকের সাথে জুড়ে ধরলেন। বলে, স্বামী গো, ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা, যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল, ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদিজা। তখন মনে হচ্ছিল আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওরে খাদিজা, ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। বলুন সুবহানাল্লাহ।